আমেরিকার নায়াগ্রা দেখার ইচ্ছা কত কালের। দীর্ঘ 1.5 বছর প্রতীক্ষার পর আমেরিকান এম্বাসিতে ইন্টারভিউ দিয়ে ভিসা পাওয়া, আর তারপরও 4-5 মাস প্রস্তুতির জন্য কাটিয়ে অবশেষে 14ই মে বেরিয়ে পড়েছিলাম 18 দিনের আমেরিকা ভ্রমণে। আমাদের রুটটা ছিল বিশাল। পশ্চিমের সান ফ্রান্সিসকো থেকে শুরু করে পূর্ব উপকূলের নায়াগ্রা, মাঝে ইয়েলোস্টোন, গ্র্যান্ড ক্যানিয়ন দেখে আবার সান ফ্রান্সিসকো দিয়ে দেশে ফেরা। একদিকে প্রকৃতির জাদুকরী রূপ, অন্যদিকে বারংবার ফ্লাইট বিলম্ব হওয়ার তিক্ত অভিজ্ঞতা, সব মিলিয়ে আমাদের এই ট্রিপটা ছিল এক সত্যিকারের রোলার কোস্টার রাইড। আমাদের এই আমেরিকা ভ্রমণকে বেশ কয়েকটি পর্বে ভাগ করতে হয়েছে। প্রথম পর্বে থাকবে কলকাতা থেকে সান ফ্রান্সিসকো পৌঁছানোর এবং সান ফ্রান্সিসকো কয়েকটি আইকনিক স্থান দেখার অভিজ্ঞতা। আমরা এয়ার ইন্ডিয়ার বিমানে করে কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে সান ফ্রান্সিসকো যাই। তবে বলবো, আমেরিকায় আসলে কখনোই এয়ার ইন্ডিয়ার বিমানে আসবেন না। বিমানের পরিষেবা, খাওয়া দাওয়া আমরা পেয়েছি অত্যন্ত নিম্নমানের। যাবার এবং ফেরার সময় প্লেনের মনিটরগুলো ছিল একেবারেই অচল। কারো কারো ট্রে টেবিল ছিল ভাঙা। দিল্লি থেকে দীর্ঘ 16 ঘন্টা প্লেন জার্নির পর 15ই মে সকালে এসে পৌঁছলাম সান ফ্রান্সিসকো। এখানে ইমিগ্রেশন বা লাগেজ পেতে কোনো রকম অসুবিধা হয়নি। এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিল আমাদের ভাই ধূপ। ওর সঙ্গেই চললাম ওর বাড়ির দিকে। ওরা থাকে কুপারটিনোর সালেম অ্যাভিনিউতে। ওদের ওখান থেকে সান ফ্রান্সিসকো শহর 51 মাইল দূরে। কিলোমিটারের হিসাবে বলতে গেলে প্রায় 70 কিলোমিটার হবে। কুপারটিনো জায়গাটা খুব সুন্দর। প্রপার শহর থেকে আউটস্কার্টে বলে শান্ত নিরিবিলি। ওদের সুন্দর বাংলো টাইপের বাড়ি, ছিমছাম পরিচ্ছন্ন। আমাদের এখানে এই প্রথম আসা। সেই দিনটা বিশ্রাম নিয়ে পরের দিন সবাই মিলে দেখতে গেলাম গোল্ডেন গেট ব্রিজ। এটা এখানকার আইকনিক স্পট। 1 মাইল বিস্তৃত এই ব্রিজটি সান ফ্রান্সিসকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। এটা একটা বড় সাসপেনশন ব্রিজ, যেটা সান ফ্রান্সিসকো সিটির সঙ্গে মেরিন কাউন্টি এবং উত্তর দিকের অনেকগুলো পয়েন্টকে কানেক্ট করে। যখন এই ব্রিজটা ছিল না, তখন এক পাশ থেকে আরেক পাশে চলাচলের মাধ্যম ছিল ফেরি। এতে অনেক রকম সমস্যা হতো। সেই সমস্যা থেকে পরিত্রাণের জন্যই এই ব্রিজটার তৈরির পরিকল্পনা নেওয়া হয়। 1933 সালে ব্রিজটা তৈরি শুরু হয়। 1937 সালে সকলের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় এই ব্রিজটা নির্মাণ করতে খরচ হয়েছিল $35 মিলিয়ন মতো। অনেক রকম সেফটি মেজার নেওয়া সত্ত্বেও এই ব্রিজটা তৈরি করতে 11 জন মারা গিয়েছিল। এটা জানলে অবাক হবেন যে এই ব্রিজটার উপর দিয়ে প্রতিদিন 100,000 গাড়ি চলাচল করে। সেদিন আমরা প্রথমে এসেছিলাম এই ভিস্টা পয়েন্টে। সেদিন ছিল প্রচুর মানুষের ভিড়, ছিল ছোটোখাটো খাবারের দোকান। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফুড? ম্যাঙ্গো অ্যান্ড মেলন। এখান থেকে গোল্ডেন গেট ব্রিজ, সান ফ্রান্সিসকো শহর, পুরো উপসাগর আর আলকাট্রাজ দ্বীপের চমৎকার দৃশ্য দেখা যায়। এই আলকাট্রাজ আয়ারল্যান্ডের একটা ফেমাস হিস্ট্রি আছে। অনেক বছর আগে কয়েদিদের এখানে এনে বন্দি করে রাখা হতো।
গোল্ডেন গেট ব্রিজের 3 মাইল উত্তর পশ্চিমে প্রশান্ত মহাসাগরের কোলে এই রোডিও বিচ। এই বিচের বৈশিষ্ট্য হলো এখানে সূক্ষ্ম বালির পরিবর্তে ছোট লালচে ও সবুজ নুড়ি পাথর রয়েছে। সমুদ্রের জলে পা ডুবিয়ে এখানে বেশ কিছুটা সময় কাটালাম। এখানকার চারপাশের দৃশ্য খুবই সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম সসালিটো। রোডিও বিচ থেকে 20 মিনিট ড্রাইভ করে এখানে চলে আসা যায়। এই শহরটি শিল্পকলা ও সংস্কৃতির জন্য পরিচিত। এখানে প্রচুর আর্ট গ্যালারি, বুটিক দোকান ও রেস্তোরাঁ রয়েছে। রয়েছে একাধিক ইয়ট হারবার ও মেরিনা। সান ফ্রান্সিসকো উপসাগর ও মেরিন কাউন্টির মধ্যে যাতায়াতের জন্য এখানে ফেরি টার্মিনাল রয়েছে। একটা নেভাল বেস ছিল আগে এখানে, ফোর্ট নেসন বলে। সান ফ্রান্সিসকোর মেরিনা ডিস্ট্রিক্টে অবস্থিত এই প্যালেস অফ ফাইন আর্টস। বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে। জাকির হোসেনও এখানে অনুষ্ঠান করে গেছেন। আমরা যেদিন এসেছিলাম সেদিন এখানে কোনো বিয়ের পার্টি ছিল। এখানকার স্ট্রাকচারের মধ্যে গ্রিক রোমান আর্কিটেকচারের প্রতিফলন রয়েছে। আমাদের সেদিনকার বেড়ানোর সবচাইতে মজাদার অংশ ছিল নো ড্রাইভার কার দেখার অভিজ্ঞতা। অর্থাৎ প্যাসেঞ্জার থাকবে এবং তাদের নির্দেশ মতোই গাড়ি চলবে, থাকবে না শুধু ড্রাইভার। দেখুন একবার ড্রাইভারলেস কার। এরা দুজনে পেছনে বসলো, গাড়িটা নিজে নিজেই চলতে শুরু করে দেবে। ও, শুধু গাড়িতে উঠে বলে দেবো যে কোথায় যাব, যেমন উবারে গাড়ি চলতে আরম্ভ করবে। ও মা, বেশ দারুণ তো মজার ব্যাপারটা। শহরের মধ্যে আবারও দেখতে পেলাম ওই রকম আরেকটা গাড়ি। আমার কাছে এই অভিজ্ঞতা প্রথম, তাই বেশ মজা লাগছিল। সেদিনকার অনেক স্মৃতি, সুন্দর সুন্দর মুহূর্তের কথা আজও মনে পড়ে যায়। আমরা সন্ধ্যার আগেই সেদিন ফিরে এসেছিলাম, কারণ পরদিন ছিল নায়াগ্রা যাবার প্রস্তুতি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে থাকবে আমাদের নায়াগ্রা বেড়ানোর অভিজ্ঞতা।